হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসছে একটা নতুন ভিডিও নিয়ে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তাই রান্নাঘর থেকে যেহেতু আমি ভিডিওটা শুরু করলাম, তা দেখাইতেছি আজকে কি কি আনা হয়েছে বাজার থেকে রান্না করার জন্য। আজকে আনা হয়েছে আনাজি কলা, লাউ, কচু, শিম, আলু, ধনেপাতা। আর 2 দিন কিন্তু আমি জমি থেকে ধনেপাতা এনে রান্না করছি, যেহেতু আমাদের জমিতে লাগাইছে, আমাদের জমি থেকে আনছি 2 দিন। তা আজকে দেখি বাজার থেকে নিয়ে আসছে ছোট্ট ছোট্ট দেশাল ধনেপাতা আনছে। আমি আর আমার ভাগ্নের বলতেছি, এত ছোটো ছোটো ধনেপাতা কে আবার বাজারে এনে বিক্রি করলো, এখন কি দাম আছে নাকি বাজার ধনেপাতার, এই জন্য এত ছোটোটা নিয়ে আসলো বিক্রি করার জন্য। বাজার থেকে কিন্তু মাছ আনছে, মাছ এখনও কাটি নেই, ভাবছি শিম আলুর ভাজিটা কাইটে তারপরে মাছ কাটবো। আর মাছে কি সবজি দেবো তাই ভাবতেছি, আনাজি কলা দেবো না লাউ দেবো, কোনটা দিব। আমরা হচ্ছে গ্রামের মানুষ, একদিকে ভাত সবজি করতেছি আর একদিকে ভাত জাল দিতেছি। আমরা গ্রামের মানুষ পাতা, এক সময় পাতাদা জাল দেবো, এক সময় চলাদা জাল দেবো, আর এক সময় নাড়ার খুঁজেদা জাল দিই। তো দেখেন এইদিকে আমি সবজি কাটতেছি, আর একদিকে আর এক হাত দিয়ে আমি ভাতে জাল ঠেলতেছি। আর টাউনের মানুষ তো পাতাও চোখে দেখে না, চলাও চোখে দেখে না, তারা গ্যাসে রান্না করে খায়, তারা এই সমস্ত চোখে দেখে না। আমরা এইভাবে গ্রামের মানুষ রান্না করে খাই, আমাদের রান্নাও কিন্তু অনেক স্বাদ হয়। আর তাদের অত সুখে রান্না করে তাও তাদের হয় না। এদিকে আবার ভাত হয়ে গেছে, ভাত এখন গড় দেবো। আর বাজার থেকে আজকে আনা হয়েছে ইলিশ মাছ। তাই মাছ, একটা মাছের ভিতর থেকে 2 পিস কি 3 পিস মাছ বের হবে, কোনোটার থেকে বেরোবেও না, এরকম সাইজের মাছ আনছে আজকে বাজার থেকে। তো এই মাছগুলি আজকে আমাদের ইলিশ মাছের ভিতরে, এরকম ইলিশ মাছই আমাদের বাজারে আসছে, এর থেকে বড় না। তাই সে 1 কেজি আনা হয়েছে আমাদের। মাছ কাইটে দিয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। এই তো মাছ কাইটে দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে। তো এই মাছ তো সবই রান্না করব না আজকে, এই জায়গা থেকে অর্ধেক রান্না করব, আর অর্ধেক রেখে দিব, কালকে রান্না করব। তো এদিকে মাছে দিব হচ্ছে লাউ, আজকে লাউ দিয়ে রান্না করি, আর যেই মাছ বাকি মাছ থাকবে ওই দিয়ে কালকে আনাজি কলা দিয়ে রান্না করব। আর এদিকে কচু কাইটে নিছি, কচু ভাজবো, সুন্দর করে লবণ দিয়ে সেদ্ধ করেও নিছি কচু আমি। এদিকে প্রথমে উঠিয়ে দিলাম ভাজি, শিম আলুর যে ভাজিটা কাটছি সেইটাই। পেঁয়াজ মরিচ চুলে দিয়ে একটু মজে হলুদ দিয়ে দিলাম, আর আদার একটু রসুন বাটা দেবো। তা এই তো মশলাটা সুন্দর করে কষাইয়ে তারপর দিয়ে দিলাম এই যে সবজি দিয়ে সুন্দর করে এপিট উপিট করে একটু কষাই নিছি, তারপর পানি দিয়ে ঢাইকে দিলাম। এরপরে এখন সবজি রান্না করা আমার হয়ে গেছে। প্রত্যেকটা রান্না ফুল আর দেখাতে পারতেছি না, একটু তাড়াহুড়া করে রান্না করতেছি। তারপরে যে কচু সেদ্ধ করে রাখছিলাম লবণ দিয়ে, সেই কচু হলুদ লবণ আবার মাখাইয়া, সেদ্ধ করার পরও আবার আমি ধুয়ে নিচ্ছি, ধুয়ে আবার হলুদ লবণ মাখাইয়ে তারপরে যে কচু ভেজে নিতেছি। তো একবারই সব কচু দিয়ে দিলাম, সুন্দর করে কড়াই ঘুরেই ভেজে নিতেছি। তা কচু আমার ভাজা হয়ে গেছে, এখন কচু নামাই নিব। তা কচুতে কিন্তু মশলা দেবো, মশলা দেওয়ার জন্য পেঁয়াজ আর মরিচ আর রসুন বাইটে রাখছি আমি। পেঁয়াজ মরিচ রসুন আমি একসঙ্গে বাইটে রাখছি। তো ওই কড়াইতে আর মশলা দেবো না, ওই কড়াইতে অনেকটাই তেল আছে। তো এই কড়াইতে একটু তেল দিয়ে এই কড়াইতে দিয়ে দিলাম মশলা আমি। আর ওই কড়াইতে যতখানি তেল আছে অতখানি তেল তো লাগবে না কচুর ভিতরে, আর কচু ভাজার সময় তেল বেশি লাগেও না। তাই তো মশলাটা কষাই তারপর পানি দিয়ে দিলাম। এই পানিটা সুন্দর করে বলক আসলে আমি দিয়ে দেবো এর ভিতরে কচু দিয়ে বেগুন যেমন ভাইজা মশলা দিয়ে আমরা মাখা করি, তাই কচুটাও সেরকম করব। তে দিয়ে মশলায় তো বলক চলে আসছে, এখন দিয়ে দেবো আমি কচুটা দিয়েও অনেকক্ষণ পর্যন্ত আমি জ্বালাই নেব, একেবারে টানাই ফেলবো পানি। তা কচু তো দিয়ে দিলাম, এই সুন্দর করে আবার নাড়ে চেড়ে দিতেছি। দেওয়ার পরে এখন একটু জাল করে নেব, জাল করে নেওয়ার পরে তো কচু রান্না করা আমার হয়ে গেছে। তারপর এখন রান্না করে নেব মাছ। এদিকে মাছে কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম, কচু ভাজাতে তেল ছিল, সে তেলের ভিতরে আর একটু তেল দিয়ে দিলাম। তা আমি কিন্তু ইলিশ মাছ রান্নায় কোনো মশলা ব্যবহার করি না, শুধুমাত্র হলুদ লবণ আর পেঁয়াজ মরিচ বাটা, আর নাম হাস্তর মনে হয় কয়েকটা জিরে দিছি আমি, কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ বাটছি, পেঁয়াজের সাথে মনে হাতে গোনা কয়েকটা জিরে দিছি আমি, দিয়ে আমি বাইটে নিছি। তা তেলের উপরে সেই মশলাটা আমি দিলাম, দেওয়ার পর হলুদ লবণ দিয়ে সুন্দর করে সেই মশলা কষাইয়া তারপর দিয়ে দেওয়া লাগছে লাউ। তা লাউ দিয়েও আমি সুন্দর করে কষাই নেব। আর লাউটা কিন্তু অনেক জালি, তা খুন্তি দিয়ে এইভাবে আমি নাড়তেছি, লাউ থেকে কিন্তু অনেক পানি বের হয়েছে। তা লাউ থেকে অনেক পানি বের হওয়ার কারণে এতক্ষণে আমি পানি দিইনি, দেখি কতটুকু পানি বের হয়। তো এখন একটু পানি দিব, পানি দিয়ে তারপরে সেই ঢাকুন দিয়ে ঢাইকে দেবো, লাউটাও সুন্দর করে মজাই নিব। তো এদিকে ঢাকুন দিয়ে একটু ঢাইকে দিলাম, মানে অনেকক্ষণ পর্যন্ত জাল করছি, জাল করে এখন ঢাকুন উঠে দেখলাম, দেখি না মজানো হয়ে গেছে, আর কষানোর দরকার নাই। এখন ঝোলের পানি দিয়ে দিলাম। তো ঝোলের পানি দিয়েও কিন্তু আমি অনেকক্ষণ জাল করে নেব, তারপরে দিয়ে দেবো মাছ। তা মাছটা কিন্তু আমি ভাজি নেই, শুধু হলুদ লবণ আর তেল মাখাই রাখছি আমি।
তো এদিকে যেহেতু সবজির ভিতরে কড়াইয়ে আমি ঝোলের পানি দিয়ে ঝোলের পানিটা বলক এসে গেছে, এখন মাছ দিয়ে দিলাম। মাছ দিয়ে কিন্তু এখন অনেকক্ষণ পর্যন্ত আমি জ্বালাবো। তো এই দেখেন ঢাকুন দিয়ে ঢাইকে আমি অনেকক্ষণ পর্যন্ত জ্বালাইছি। জ্বালানোর পরে আমার তরকারি রান্না করা হয়ে গেছে, তরকারিও নামাই নিতেছি। তা লাউ দিয়ে তো ইলিশ মাছের তরকারি রান্না করছি, ছোটো মাছ লেগে যাবে, ঘিরানি কিন্তু ম করতেছে। আর এদিকে গরু কিন্তু ডাকতেছে, গরুকে এখনও খাওয়ানো হয় নাই। তো গরু খিদের জন্য টানা বানা লাগাই দিছে। তাই এদিকে আমি গরুর বালতি করে ফ্যান কুড়া ভুসি সব কিছু এনে এনে দিতেছি গরুর সামনে। দেওয়ার পরে এখন কুড়ে দিয়ে হাত দিয়ে মাখাই দেবো। মাখাই দেওয়ার পরে আর আজকে থেকে কিন্তু 2টা চার করা হয়েছে। এই যে না চা আজকে থেকে না, 3-4 দিন আগের থেকেই বাছুর আর ওর মার সাথে খাবার দেওয়া হয় না, যেহেতু বাছুরটা এখন বড় হয়েছে আর গরুর সাথে খাইও কিন্তু পারবে না। বড় হলেও কিন্তু মাছ তোর বড় হয়ে যায় নাই, তাই গরুর সাথে খাইয়ে পারবে না দেখে ওর আলাদা চার দেওয়া হয়েছে। ওকে এখন থেকে আলাদা করে খাওয়ানো হবে। তো এদিকে গরুরে তো খাবার দিয়ে দিলাম, এখন বাছুরে দিয়ে দিতেছি খাবার। আমার ভিডিও আপনাদের কোথাও যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিতেও ভুলবেন না। তা ভিডিও আর বেশি বড় করব না, এই পর্যন্তই। চলে আসবো আপনাদের মাঝে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।